আপনাদের এখানে আনারস চাষ হয় কোন কোন জাতগুলো মেইনলি? ক্যালেন্ডার, জলডঙ্গি, আচ্ছা, এই দুইটাই এই দুইটা বেশি মেইনলি। হয়। ধান বা অন্যান্য চাষের থেকে কি এটা বেশি লাভজনক? এটা একটু লাভজনক। আনারসের পাতা থেকে কি কোনো কিছু করা সুতা সম্ভব? সুতা বানা যায়, সুতা হয়। আবার গরুর খাদ্য। প্রিমিয়াম ফ্রুটস আমাদের প্রতিষ্ঠানের নাম। জি। তা আমরা চেষ্টা করি যে নিরাপদ খাবার সরবরাহ করতে, হ্যাঁ, নিরাপদ ফল। এইখানে যে জাতটা দেখছি এটা হচ্ছে যে জলডুগি। জলডঙ্গি। জলডুগি এটা তো আবার এই যে মনে হয় আসবে আরো ফল। 2 মাস 3 মাস পরে। আমরা চেষ্টা করছি যে যেন উৎপাদন প্রসেসে নিরাপদ থাকে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। মধুপুর উপজেলায় আসা মানেই হচ্ছে একটা নাম সবার আগে মনে পড়ে, সেটি হচ্ছে আনারস। সারা দেশে আনারস সরবরাহ করে থাকে এই মধুপুরের একটা উপজেলার প্রায় সব মাঠে প্রান্তরে। আমি যেখানে যাচ্ছি ইভেন বাড়ির আঙিনায়ও দেখছি, ঠিক উঠানেও দেখছি যে আনারস লাগানো রয়েছে। তো এই মুহূর্তে আমি আছি আমাদের আবু তাহের আঙ্কেলের সাথে, যিনি আনারস চাষের সাথে বহুদিন ধরে জড়িত। এটি তার নিজের ভালো লাগা থেকেই নিশ্চয়ই করেন নাকি? জি চাচা? জি জি জি, ভালো তো লাগে। এই আজকে আমরা মূলত এসেছি আমাদের প্রিমিয়াম ফ্রুটসের আমরা আনারস সরবরাহ নিয়ে প্রজেক্ট ভিজিটে, যা আমরা দেখতে চাই যে আনারস উৎপাদনের সাথে কি করে আমরা নিরাপদ আনারস নিতে পারি। এই জন্য আঙ্কেলের সাথে কথা হচ্ছিল, যেহেতু এটা অনেক বড় একটা অর্থকরী ফসল এই অঞ্চলের এবং দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে আনারস ছড়িয়ে যায়। তো আমরা চেষ্টা করব আনারসের প্রজেক্টগুলো ভিজিট করার পাশাপাশি আঙ্কেলের সাথে কথা বলে আর একটু জানার বোঝার আমরা কি করে আপনাদের নিরাপদ আনারস সরবরাহ করতে পারি সেই চেষ্টাটা আমাদের থাকবে আর কি। চলেন আমরা এদিকে যাই, আসেন আসেন। আপনাদের এখানে আনারস চাষ হয় কোন কোন জাতগুলো মেইনলি? এখানে ক্যালেন্ডার, জলডঙ্গি, আচ্ছা, এই দুইটাই এই দুইটা বেশি মেইনলি। হয়। একটা MD2 আনারস আসছিল রপ্তানি উপযোগী, সেটা আর খুব ব্যাপকভাবে হচ্ছে না না এদিকে। না, ব্যাপকভাবে হচ্ছে আচ্ছা, না, হয়তো কিছু কিছু লাগাইছে। আমিও কিছু লাগাইছিলাম, ওটা অল্প সরে। অল্প স্বরে। হ্যাঁ বুঝতে পারছি। এখানে তো আমি দেখতেছি পুরো এরিয়াতেই এই পিছনটা তো রাবার বাগান, জি তাই জি, তো? রাবার আর বাগান। এই সাইডটাও? এই সাইডটাও রাবার বনের জমি আছে। ও আচ্ছা, বনের জমি। আবার ওই গাছের নিচেও কি আনারস? ওই গাছের নিচে ওরা আচ্ছা, আনারস আচ্ছা, লাগানো যায়। বুঝতে পারছি। হালকা ছায়া যে নজুক্ত, হ্যাঁ। ওখানে আনারস হয়। বুঝতে পারছি। হ্যাঁ। এখন আনারস আপনাদের এখান থেকে তো সারা দেশে যাচ্ছে বিভিন্ন জি। জায়গায়। তো আনারস কি লাভজনক হচ্ছে? মোটামুটি লাভজনক, কিন্তু আচ্ছা। আমাদের অসুবিধা হয় হ্যাঁ। যখন আনারসগুলো একসাথে পাকে। হুম। এটা তো একসাথে পাকে, কিন্তু মধুপুর আমাদের আনারস প্রক্রিয়াজাত করার প্রযুক্তি না থাকার যে কারণে আমরা কিন্তু মার খাইতেছি কৃষক। ও, আনারসগুলো যখন একসাথে পাইকে যায় হুম। তখন তো বাজার কমে যায়, দালালের খপ্পরে বইরা তার কম দামে কিনা ঢাকা বাড়ে নিয়ে বেছে। বুঝতে কিন্তু পারছি। আমরা তো অর্থ পাই না। আনারসের পাতা থেকে কি কোনো কিছু করা সুতা সম্ভব? সুতা বানা যায়, সুতা হয়? আবার গরুর খাদ্য। ও আচ্ছা, সুতা আমি যত শুনেছিলাম এখানে কেউ না কেউ মানে এরকম করতেছে। হ্যাঁ সুতা। আছে আছে, আমাদের এখানে আছে, আমাদের মুসমারাই আছে একটা। ও আচ্ছা, আর মুঠের বাজারে যে আসলেন ওই মসজিদের ওখানে খাদ্য তৈরি করতেছে। তাই সাইলেজ আকারে। হ্যাঁ জি জি, ওটা গরুর খাদ্য এবং সুতাগুলো খুব ভালো হয়, ভালো মানের সুতা হয়। আচ্ছা, এটা একটা অবশ্য ভালো, যদি ফলটা তো বিক্রি হয় বাজার একটা মূল্যে, এর বাইরে হয়তো যদি এই পাতাটাকে কাজে লাগানো যেতে পারে। পাতাও বিক্রি করা যায়, ওটা Right. বিক্রি তারা কিনে হ্যাঁ। নেয়। আমরা চেষ্টা করছি যে যেন উৎপাদন প্রসেসে নিরাপদ থাকে আর কি। যেহেতু সবাই হয়তো সেটা করে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত কীটনাশক বা জি, হরমোন প্রয়োগের ব্যাপারটা থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা এইটাকে কমিয়ে কি নিরাপদ করা সম্ভব? নিরাপদ এটা উপায়? এই হরমোনটা প্রয়োগ করার একটা মাত্র বেশি কারণ, একসাথে পাকে, তার নানাগুলো যদি একসাথে পাকে তাহলে বাজার খুব কম পায়। আর এটা যদি যে হরমোন দিয়া আগে বাইকিরা বা মেডিসিনটা পাকে, তাহলে একসাথে আনারসটা আসলো না, তাহলে কৃষক কিছুটা সুবিধা পায়। কিন্তু এটা যদি আমাদের আনারস প্রযুক্তিকরণের একটা প্রক্রিয়াজাত এই কারখানার মধ্যে থাকতো, তাহলে মানুষ আমার মনে হয় এটা করতো না। তার মানে এই যে ভয়টা থাকে যে হ্যাঁ। একসাথে পেকে গেলে এটা বাজার মূল্যটা পড়ে যাবে, কম, প্লাস হচ্ছে যে অনেক নষ্ট হয়ে অনেক যাবে। নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটার কারণে একটা risk। এটার কিন্তু এটা কারণে- যদি ওই সময় দ্রুত ইউজ করার একটা প্রসেস জি থাকতো, জি জি তাহলে জি। হয়তো কেউ হ্যাঁ। ওইভাবে আর খরচ আমরা করতে যাইতো মধুপুর না। এই আনারস প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন সময় আমরা উদ্যোগ নিছি, কিন্তু তখন তো ওই যে 6 মাস পাওয়া গেছে, 6 মাস আনার পর জানে আমাদেরকে বুঝাইছে তাহলে আমাদের মিল কারখানা বন্ধ থাকবো 6 মাস। এখন তো সারা বছরই আনারস হইতেছে, এখন তার ওই নাই। হ্যাঁ, এখানে প্রধান ফসলই তো মেইনলি হচ্ছে Mainly আনারস। আনারস। তার মানে বেশিরভাগ জমিতে এখন আনারসই, জি। সারা বছর আনারসই থাকে। আর যেটা এই লাল মাটি, হ্যাঁ। ওইটার মধ্যে আনারস, আর দুপায়ে যে অল্প কিছু নামা জায়গা আছে ওখানে আমরা এই ধান ও, করি। তার মানে কি যে যারা লাল মাটি এটাতেই বেশি আনারস ভালো বেশি হয়? আনারস, হ্যাঁ জি জি, আচ্ছা আচ্ছা, বরেন্দ্র অঞ্চল বা ওই রকম যেগুলো লাল মাটি অঞ্চল সব জায়গায় তো হওয়ার সম্ভব। সব জায়গায় হয় আনারস। ও আচ্ছা, আবহাওয়াগত কোনো ব্যাপার আছে যে যেটার ফলে এখানে বেশি ভালো হচ্ছে এরকম? না, আমাদের আবহাওয়া উপযোগী, আমাদের এলাকা ও, এখানে আমাদের আনারস আমাদের উপযোগী। বুঝছি আর কি। আমরা অন্য অন্য ফসল করে দেখছি, তাতে আমাদের তুলনামূলক আনারসই ভালো হয়। ও, আমাদের কিন্তু মূল বাড়ি হচ্ছে রংপুরে। হ্যাঁ,
তো আমাদের অঞ্চলের মাটিও কিন্তু কিছু এরিয়াতে লাল, তো সেই অঞ্চলেও তো টুকটাক মনে হয় করা যেতে পারে। হ্যাঁ করা যাবে, লাল মাটিতে হয়, লাল তাই তো? মাটি তো, এটা তো লাল মাটি তো এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি যত্নটা কি কঠিন না আনারসের? না, যত্ন কঠিন না, এটা ক্রমান্বয়ে আপনি টাকা আচ্ছা, দিতে আচ্ছা, হয়, আচ্ছা। একসাথে দিতে হয় না। একসাথে দিতে হয় না? না, এই চারা গাড়লেন, তারপরে 1 মাস 2 মাস গ্যাপ দিলেন, আর আবার নেড়ে এটা আবার এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবসময় পানি দিতে হবে না, বর্ষাকালে তো বৃষ্টি পড়তে গেছে, যখন এই যে আনসিজন মানে বর্ষা নাই, তখন 2-1 সেচ দিতে হয়, ও না দিলেও চলে। বুঝছি। জল ক্যালেন্ডার দিতে হয় না, পানি না, পানি কম, খুবই কম লাগে আর কি। খুবই কম লাগে। এইখানে যে জাতটা দেখছি এটা হচ্ছে যে জলডুগি। হ্যাঁ? জলডুগি। জলডুগি। জি। এটা তো আবার এই যে মনে হয় আসবে আরো ফল 2 মাস 3 মাস পরে। 2-3 মাস পরে। ও ক্যালেন্ডারটা কোন সময় আসে? ক্যালেন্ডারটা এখন বাইরে পড়ে, ওটা মনে হয় জুন জুলাই আগস্টের দিকে। জুলাই আগস্ট জুন থেকে। জুলাই আগস্ট, ও আচ্ছা। জুনের দিকে। মেইন সিজন কি জুন? জুন 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 ও, জুলাই। জুন জুলাই। আচ্ছা আচ্ছা। আর 1 বছর প্রথম লাগানোর পরে তো প্রায় 18 মাস লাগে প্রথম 18 বার মাস ফলে। লাগে, 18 মাস। তারপরে অর্থাৎ 1 বছর শেষে আসলে মেইনলি একটা জি 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 ফল পাওয়া যায় আর কি আনারসের। জি। ধান বা অন্যান্য চাষের থেকে কি এটা বেশি লাভজনক? এটা একটু লাভজনক, তার আচ্ছা। কারণ এটা একসাথে টাকা পাওয়া যায়, হুম হুম। আর এটা ওই যে পোকামাকড় বা অন্য ভাইরাসে ধরে না। ধান যেমন ভাইরাসে নষ্ট হয়ে যায়, আনারসটা তার নষ্ট হয় না। ও এই জন্য যেমন এখানে কৃষক এটা সুবিধা পায়। এখানে তাহলে কি আনারসে কোনো স্প্রে প্রয়োজন হয় না, কীটনাশক বা ওই যে স্প্রে দিতে হয়, এই যে এখন প্রযুক্তি যুগ আছে, হ্যাঁ হ্যাঁ। মানে স্প্রে করলে পরে আনারসটা একটু ভালো হয়, হুম হুম। তার গুণগত মানটা ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা। প্রিমিয়াম ফ্রুটস আমাদের প্রতিষ্ঠানের নাম। জি, তা আমরা চেষ্টা করি যে নিরাপদ খাবার সরবরাহ করতে, হ্যাঁ, নিরাপদ ফল। এটা আমরাও হ্যাঁ, পারি, আমরাও হ্যাঁ। চিন্তা ভাবনা করি। হ্যাঁ। যেরকম আগে আমরা কোনো হরমোন দিতাম না, হ্যাঁ, প্রযুক্তি হ্যাঁ। ব্যবহার করতাম না, তখনকার আনারসটা সুস্বাদু ছিল, আরো স্বাদটা ভালো। আরো স্বাদ ভালো ছিল। যদি আকারে ছোট থাকে, কিন্তু আনারসটা খুব খাইতে সুস্বাদু, মধুপুর সারা বিশ্বের মধ্যে মধুপুরের আনারসের একটা সুনাম ছিল। হুম কিন্তু এটা যে অতিরিক্ত মেডিসিন হরমোন দেওয়াতে, হুম হুম বিভিন্ন এই ওষুধ দেওয়াতে, এখন ওই সুস্বাদুটা কিছু কম হয়েছে। হ্যাঁ, আগের সেই স্বাদটা আগের একটু সেই স্বাদ কমে নাই। এসেছে। মানুষ কিন্তু অনেকে খোঁজে এরকম একটা আনারস আমি প্রয়োজন, আগের মতো যারা খাইছে, হ্যাঁ, সেই গন্ধ, সেই হ্যাঁ স্বাদ। সেই গন্ধ। কিন্তু এখনকার প্রজন্ম তো ওটা বুঝেই না যে এই ভালো এই স্বাদের জিনিসটা কিরকম ছিল। এটা ঠিক, এটা ঠিক। কাজেই তবে- এখন ওইটা ফিরে আনবে গেলে আমাদের মধুপুর আনারস প্রক্রিয়াজাত করার কারখানা করতে হবে, হুম আর মানুষকে উদ্বুদ্ধ করতে হবে হুম যে তোমরা অতিরিক্ত হুম হরমোন যাতে প্রয়োগ বা হরমোন বা কীটনাশক প্রয়োগ করবেন না। কীটনাশক প্রয়োগ করবেন না। আচ্ছা, এটা তো মনে হয় এটা এখানে চারা, এটা লাগিয়ে চারা হিসেবে রাখা হয়েছে, এটা নতুন করে লাগাবে, তাই তো? নতুন করে লাগাবো। ও আচ্ছা। তো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, যদিও আমি বলবো যে আসলে আমাদের দেশে তো নিরাপদ খাবার নিয়ে এখন অনেক আলাপ হচ্ছে, তা আমাদের দরকার রয়েছে যে আসলে বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি সবগুলোকে নিরাপদ করতে পারি, তবে কিছু রিস্কও আছে। যদি আমরা এখানে একটু দাঁড়াই, যে রিস্কটা হচ্ছে যেটা আপনি বললেন আঙ্কেল, যে আমরা মূলত করতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে ওই যে আমাদের এখানে ফলন যখন বেশি হয় তখন দামটা দাম কমে যায়। কমে যায়, হ্যাঁ। আর একই সাথে আমাদের কোনো দ্বিতীয় ব্যবস্থা নাই, জি জি যেটার ফলে যে কৃষকরা উপকৃত হবে। তো কৃষকরা কিন্তু এই রিস্কের ভয়েই কিন্তু আসলে আগে থেকেই সে হয়তো হরমোন প্রয়োগ করে একটু প্রস্তুতি নেই, আগে আগে আমি বিক্রি করবো। তো এটা বাজার ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে হয়তো একটা সময় তারাও এটা আসলে করতে চাইবে না না। না, কষ্ট চাইবে না। তাহলে আমাদের ওটা স্প্রে করলে পরে কীটনাশক বিভিন্ন আমাদের খরচা আছে, হ্যাঁ ওই খরচাটা তোমার প্রয়োজন নাই। হ্যাঁ, উল্টা ওটা হ্যাঁ। বরং তার সেভ করলো আর কি। হ্যাঁ, না, এটা একটা ভালো বলেছেন। তো আমরা চাইবো, আমরা যখন আপনাদের সাথে কাজ করতে চাই, যে আমরা প্রিমিয়াম ফুডস থেকে আমরা একটা নির্দিষ্ট এরিয়া আমরা আপনাদের সাথে কন্ট্রাক্ট করতে চাই। কন্ট্রাক্ট করে ওই এরিয়ার যে উৎপাদনটা হবে, সেই উৎপাদনটা আমরা চাই যে যতটুকু সম্ভব নিরাপদ উপায়ে করা, বিশেষ করে হরমোনের ব্যবহারটা কমিয়ে নিয়ে এসে আমরা যেন একদম আসল সেই স্বাদটা দিতে পারি আমাদের গ্রাহকদেরকে, জি, জি। সেই চেষ্টাটা থাকবে আর কি। তাহলে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, আমাদেরকে সময় দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের কতটুকু এরিয়া জুড়ে আপনারা আনারস করতেছেন? আমার 10-15 একর আছে আমার এই ফ্যামিলির থেকে নিয়ে আর ফ্যামিলি কি। থেকে নিয়ে আসে। হ্যাঁ। এটাই ওই অনেকদিন ধরেই আনারস করতেছেন? কত হ্যাঁ, বছর ধরে আনারস করতেছেন? আনারস করতেছি, মাঝে মাঝে কলা, মাঝে মাঝে একটু গ্যাপ দেওয়া কলা করলে তো কলা করলে ভালো হয়। আমরা দেখলাম যে আনারস চাষে মোটামুটি যে কীটনাশক এবং হরমোনের প্রয়োগ,
এটা আসলে কৃষকরা অনেকটা রিস্ক থেকে এই কাজগুলো করে থাকেন। তো আমরা প্রিমিয়াম ফ্রুটস থেকে যেহেতু নিরাপদ আনারস আপনাদেরকে সরবরাহ করতে চাই, এই উদ্দেশ্যে আজকে এই ভিজিটে আসা। আমরা দেখেছি যে ফুল আসে না, মেইনলি যেটা ফলের যে অংশটা বেরোবে, ফল নিয়ে আসার জন্য শুরুতেই একবার হরমোন প্রয়োগ করতে হয় সুষমভাবে, যাতে করে ফলটা চলে আসে। এরপরে পরবর্তীতে যেগুলো একটু বেশি রিস্কি, সেটি হচ্ছে যে আনারসটাকে একটু বড় করার জন্য মাঝখানে একটা হরমোন প্রয়োগ করা হয়, এবং পাশাপাশি আনারসটা দ্রুত পরিপক্ক করার জন্য দেখবেন যে হলুদ হয়ে আছে, কালার হয়ে যাচ্ছে, এটা করার জন্য কিন্তু আরেকবার হরমোন প্রয়োগ করা হয়। তো এই যে হরমোনের ইমব্যালেন্সটা, এটা যদি সুষমভাবে প্রয়োগ করা না হয়, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। প্লাস হচ্ছে যে এই আনারসটা কিন্তু খেতে অত বেশি সুস্বাদু হয় না। তো আমাদের চেষ্টা যেহেতু থাকে যে আমরা নিরাপদ উপায়ে আপনাদেরকে খাবার সরবরাহ করতে চাই, ফল সরবরাহ করতে চাই, এজন্য আমাদের কৃষকদের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি তাদের সাথে একটা চুক্তিতে এসে যেন তারা মাত্রাতিরিক্ত এই হরমোনের প্রয়োগটা না করে, আমরা যেন আমাদের কোয়ালিটিটা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে দিতে পারি, বা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা দিতে পারি। নিরাপদ আনারস সরবরাহের এই চেষ্টা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন, আমাদের এই ভিজিট। আমরা চেষ্টা করব আপনাদেরকে যখনই আনারস সরবরাহ করবো সেটা আপনাদের জন্য নিরাপদ হবে, সুস্বাদু হবে, এবং সেটা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তো যারা প্রিমিয়াম ফ্রুটসের গ্রাহক রয়েছেন, যারা এই ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখন আনারস আসবে পেজের চোখ রাখুন, ইনশাল্লাহ সবাই পরিবারের জন্য ক্রয় করতে পারবে।